আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি 3 রকমের পদ্ধতিতে চুই পিঠা বানানো দেখাবো। এজন্য এখানে আমি কাইটে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে কাই সেদ্ধ করেছি, শুধু চালের গুঁড়ো দিয়ে কাইটা মেজে নিয়েছি। এটা দেখাইনি, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য। তারপরে ডোটা খুব সফট করে মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপর প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হাতে সেমাই কাটে। আমি অল্প একটু চালের আটা নিয়ে তারপর একটা লতা দিয়ে নিলাম। দেখতেই পেলেন যে কিভাবে লতাটা দিলাম। এখন হাতের এই সাইড দিয়ে এরকমের দিয়ে একটু নিয়ে ডলা দিলেই চুই হয়ে যাবে। এভাবে এটা বলে বোঝানো যাবে না, দেখে বুঝতে হবে। যারা নতুন একদমই পারেন না তারাও এটা ফলো করলে অবশ্যই পারবেন। আমিও অত বেশি ভালো করে কাটতে পারি না। তারপরে এভাবে হাত দিয়ে কেটে নিলাম। এখন আমি দেখাচ্ছি যে ঝাঁঝরি চামচ দিয়ে কিভাবে বানানো যায়। এরকমের একটু ডো নিয়ে তারপরে এরকম চাপ দিলে এই যে দেখা যাচ্ছে বের হয়ে গেছে। তারপরে দেখাচ্ছি এরকমের এটা একটু নিয়ে হাতের কাঁটা দিয়ে একটু ঘষে নিলেই চুইর আকারে হয়ে যাবে। তবে যত যা আইডিয়াই আমার কাছে লতা দিয়ে কাটলেই সবচেয়ে সহজ মনে হয়, কিন্তু যার যার কাছে যেটা সহজ মনে হয়। আমি তিনভাবে দেখিয়ে দিব। এই যে 2 রকমের পদ্ধতিতে দেখালাম, আর এক রকম পদ্ধতিতে দেখিয়ে দেব। এখন দেখুন এই যে একটু ডনিসি নিয়ে পরে এখান থেকে একটু ছিঁড়ে এই যে হাতের ভিতর নিয়ে একটু ডলা দিলেই একটা চুর মতন হয়ে যাবে। এভাবেও বানাতে পারেন যদি আপনাদের কাছে সহজ মনে হয়। কিন্তু এই শীতের সময় এই চুই পিঠাটা কিন্তু খেতেও অনেক মজা। আর চুই পিঠা পছন্দ করে না এরকমের মানুষ খুব কম আছে। আর কার কার চুই পিঠা পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুনদের জন্য 3 রকমের পদ্ধতিতেই দেখিয়ে দিলাম, তারা যেভাবে সহজ মনে করেন। দেখুন এভাবে করে আমার সবগুলো চুই কাটা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করতে চলে এসেছি। আগে আমি খেজুরের গুড় জাল করে নিয়েছি। এটা খেজুরের পাটালি গুড়, এটা আমি আগে জাল করে নিয়েছি। তারপরে দুধ জাল দিয়ে নিয়েছি, গরুর দুধ। তারপরে মিঠাইটা দুধের ভিতরে ঢেলে দিয়েছি সেকে, আর দুধটাও তো অবশ্যই সেকে নিয়েছি। তারপরে এখন আমি এখানে 1 বাটি চিনি দেব। কেন নয়, শুধু মিঠাই দিলে শুধু মিঠাই মিষ্টি হয় না, তার জন্য আমি এখানে একটু চিনিও দিলাম। তারপরে দিলাম স্বাদ মতন লবণ। মিষ্টি খাবারে লবণ না দিলে মনে হয় পানসে লাগে, তার জন্য আমি মিষ্টি খাবারে লবণ খেতে খুব পছন্দ করি। তারপরে এখানে আমি 1/2 বাটি গুঁড়ো দুধ অ্যাড করে দিব। গুঁড়ো দুধটা দিলে চুই পিঠাটা খেতে অনেক মজা হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর এখানে আমি দিয়ে দেব 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, আর 4-5টা এলাচি, আর 4-5 টুকরা দারুচিনি। এগুলো দিয়ে সুন্দর করে বলক তুলে নিয়েছি। তারপরে এখন চুইটা দিয়ে আস্তে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে জাল করে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। কথা বলতে আমার এটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি আপনাদের
একটু ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, মাশাআল্লাহ, এটা খুব মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।